100% ভালো লাগতেছে ভাই, অনেক ভালো লাগতেছে সত্যি। ইন্ডিয়া বিশেষ করে খেলাটা ভালো লাগছে ভাই। বাংলাদেশের যে খেলে আজকে শেখা দরকার, কিভাবে 3টা উইকেট পড়ার পরও কিভাবে ব্যাটিং করা উচিত, এদের থেকে দেখা উচিত ভাই। ইন্ডিয়া থেকে আসলে একটা ম্যাচ কিভাবে হাতে নিতে হয়, একটা ম্যাচ হাতের বাইরে যাচ্ছিল সেই ম্যাচটা কিভাবে কামব্যাক করতে হয়, এগুলো আসলে আমাদের জন্য শেখা হয়েছে। প্রাণের দেশ বাংলাদেশ। আমরা চাই যে বাংলাদেশ এরকম একটা ওয়ার্ল্ড কাপ জিতুক, কিন্তু বাংলাদেশের নির্বাচক প্যানেল এতই ব্যর্থ যা বলার বাইরে। ইন্ডিয়ার মতন রবি শাস্ত্রী কোচ ছিলেন, এখন রাহুল দ্রাবিড়। বাংলাদেশে সালাউদ্দিনকে কোচ দরকার, আফতাবকে কোচ দরকার, আশরাফুলকে কোচ দরকার, তাহলে এভাবে বাংলাদেশ একটা সময় বিশ্বকাপ জিতবে। আসলে বাংলাদেশের প্রবলেমটা কোথায়? আমরা যখন খেলা দেখি বাংলাদেশে বিশ্বকাপ দেখবেন, যারা বিশ্বকাপ খেলার আগেও খারাপ করেছে তাদেরকে বারবার সেই স্কোয়াডে রাখা হচ্ছে। বলেছিলাম সাউথ আফ্রিকার এক দর্শককে যদি ইন্ডিয়া জিতে আমার ফুলের দিল, কিন্তু ইন্ডিয়া জিতেছে, সাউথ আফ্রিকান ভাই পড়ে গেছে। হার্দিক পান্ডিয়া বুঝা দিছে কামব্যাক করতে বই, তারপরে বুমরা অগমত বলার আবারও কোনোদিন জন্মাইব না। 4 ওভারে 11 রান দিছে, 4 ওভারে 11 রান পুরা কাপা দিছে। অবশ্যই খুশি, কারণ একটা মোমেন্ট এসে তো মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকা জিতে যাবে আজকে। তো তারপর যখন ইন্ডিয়া কামব্যাক করলো অবশ্যই, আর মিলারের উইকেটটা স্পেশালি পড়ার পরে তখন বোঝা গেছে যে না, এখন একটা সুযোগ আছে জেতার, আর আলটিমেটলি জিতলো এত বছর পরে, খুবই ভালো লাগছে। আসলে বাংলাদেশকে নিয়ে তো খুব বেশি এক্সপেকটেশন থাকে না, বাট এবার সাউথ আফ্রিকা তাদের টুর্নামেন্টটা যেভাবে খেলেছে, প্রতিটা ম্যাচ জিতে এসেছে, ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের মতো বড় দল হারিয়ে এসেছে, সো তাদের প্রতি এক্সপেকটেশনটা এবার একটু বেশিই ছিল। বাট যেহেতু শেষ পর্যন্ত রানার্স আপ হয়েছে, এ বিগ কংগ্রেচুলেশনস টু দেম। সবসময় কামব্যাক করতে পারে। সাউথ আফ্রিকা ভালো খেলেছে, এক্সপেকটেশনের চেয়ে ভালো খেলেছে, হয়তো অল্পের জন্য হয়নি, বাট ইনশাল্লাহ নেক্সট টাইম হয়ে যাবে। Streets people in this way. Here comes Jensen. Not just the catching or the ground fielding, but can flick right.